নমস্কার। শুরু হচ্ছে নাটক হিপ হিপ হুররে। মূল কাহিনী হেমন্ত সরখেল, নাট্যরূপ তিলক মুখার্জি, চরিত্রায়নে কথক সৌনক মুখার্জি, ঘটনা কুশল দাস, সুমনা বৌদি ঝুনু মুখার্জি ও নন্দদার চরিত্রে তিলক মুখার্জি। অন্যান্য চরিত্রে সারাফুল হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। সম্পাদনায় ম্যাজিক স্টুডিও গোবরডাঙ্গা। শুরু হচ্ছে নাটক হিপ হিপ হুররে। এখন আপনাদের একটা গল্প শোনাব না, কোনো রাজা রাজরা, দত্তিদানো বা কোনো রাজনৈতিক নেতাদের গল্প নয়। এ গল্প আমাদের পাড়ার নন্দদা ও তার স্ত্রী সুমনা বৌদির গল্প। আসুন আমরা সরাসরি ঢুকে পড়ি তাদের বাড়ি। মহা জ্বালায় এই কুতুটা, দাড়িটাও ঠিক করে কাটতে দেবে না দেখছি। আহা, আরে দাঁড়া দাঁড়া, উফ, আরে তুমি ওকে ডাকতে পারছো না? আহা, দেখছো না আমি চা বানাচ্ছি। নিজেই তো এস বিস্কুট গুলো খাইয়ে খাইয়ে এই দশা করেছো, এইবারে ম্যাও সামলাও। বোঝো, হচ্ছে কুকুরের কথা, উনি বেড়াল নিয়ে এলেন। ম্যাও আবার কি? কুতু কি আমার মিনি পুষি? লেজখানা দেখেছো? ভাগ্যিস ঘোড়া সাহেব গুলো চলে গেছে এদেশ থেকে, নইলে কি ও আমার কাছে থাকতো? দেখো দেখো কেমন হ্যাঁ হ্যাঁ করে জিব্বার করে টিড়িং মিড়িং করে ল্যাজ নাড়াচ্ছে, যেন আহ্লাদে 8খানা, ল্যাজ মুড়ো দিয়ে 10খানা। সাদে কি আর সারমেও বলি? হা ঠাকুর, কোন বাল্মীকির ঘরে এনে ফেললে আমায়? এ ম্যাও মানে কি আমাদের লক্ষ্মী? এর মানে লাই দিয়ে মাথায় তোলা। নাও এবার ঠালা সামলাও। আহারে দেখো এরকম আমার গা ঘেঁষে এসে দাঁড়িয়েছে। আহারে সোনা গো আমার, আর তোমার পেয়ারের নখ কি? সে পাতে মুখ দিলে কোনো দোষ হয় না, তাই তো? আর একটু হলে সেদিন ভোলা মাছটা পাত থেকে মুখে তুলে ফেলেছিল আর কি। একদম না, ও মাছ নিতেই চাইনি, তুমি খাচ্ছ, ওকে দিচ্ছ না। ও তাই থাবাটা দিয়ে তোমার হাত ছুঁয়ে এটা বোঝাতে চাইছিল। কপালটাই মন্দ বেচারির, ওর ইশারাটাই তোমার বদ্ধ ঘটে ঢুকলো না। আরে বাস, তাই নাকি? ও ইশারা করছিল, আমিই বুঝিনি। এভাবেও পক্ষ নিয়ে গল্প বানানো যায় সেটা জানা ছিল না আমার। দেখো, সকাল সকাল মাথা গরম করিও না আমার। একটা অভদ্র কুকুর, যার কোনো সহবত শিক্ষা পর্যন্ত নেই, তার জন্য তুমি মা ষষ্ঠীর বাহনের বিরুদ্ধে কথা কইছো? এখানে আবার মা ষষ্ঠী আসলো কোথা থেকে কি জানি বাবা, কোথাকার জল কোথায় গিয়ে গড়াবে। হ্যাঁ না, মানে বলছিলাম কি গিন্নি, থাক, ঘাসের মুঠো টোলা বন্ধ করে দুজনে গুটি গুটি পায়ে বাজারটুকু করে দিয়ে আমায় উদ্ধার করো দেখি। প্রতিদিন সকালের এই এক জ্বালা, একের আমে রক্ষে নেই। আবার সুগ্রীব দোসর, কোন কালে যে বাকি বকেয়া খেয়েছিলাম তোমাদের, আর পারি না বাপু। কি বুঝলি কুতু, যেতেই হবে, জন্মিলে বাজার করিতে হবে। হাতলহীন বাঁচে আছে কি কবে, সে ব্যাগেরই হোক কিংবা টিউবওয়েলের অথবা জীবনের, তোমাকে ধরে রাখতেই হবে। কি ব্যাপার, বেশ তো উঁচু গলায় শুরু করলে, শেষে নেতিয়ে গেলে কেন? মেলা কোপতে শিখেছো? আমার মুখ খুলিও না সকালবেলা, কিন্তু আমি কোপতে শুরু করলে তোমার মরা পাঁচালি ভুলে যাবে। চট করে 4টি বাজার করে আনো দেখি। দাদার নিশানায় ভুলচুক হয় না। জবরদস্ত রিটার্ন শটটাও এলো বৌদি রান্নাঘর থেকে। এইসব ব্যাপারে অভ্যস্ত আমাদের দাদা এক চুমুকে চা শেষ করে বাজারের ব্যাগ হাতে কুতুকে সঙ্গে নিয়ে বের হলেন মৎস্য শিকারে। সকালে বৌদির কড়া বাক্যবাণে আহত দাদা কেমন যেন একটু মিয়ে আছে। 472 মিটার লম্বা এবং 16 ফিট চওড়া রাস্তাটা দুদিক দিয়েই বিস্তৃত আমাদের পাড়া। দাদার বাড়ির উল্টো দিকের টাইম কলের পাশের রোয়াকেই আমাদের আড্ডার ঠেক। পিচের রাস্তায় ক্রিকেট, 4 কোনা কাঠের স্ট্যান্ডের উপরে রেখে ক্যারাম, কেটস পায়ে 3 নম্বর বলে চুটিয়ে ফুটবল খেলা চলে। শীতের রাতে চুন দিয়ে কাটা কোটে ব্যাডমিন্টন খেলাও হয়। এর সাথে দাদা রানা নলেন গুড়ের গরম রসগোল্লা বা সাঁঝে বৌদির নিত্য নতুন গরমা গরম টিফিন পাড়ার ছেলেরা চেটে পুটে খায়। ফিট পাচেকের টুকটুকে ফর্সা আমাদের নন্দদাকে দেখলে বেপাড়ার ছেলেরাও উনাকে লাল টমেটো বলে ওঠে। অবশ্য দাদাকে এই নামে ডাকলে বৌদি খুশিই হন। নিঃসন্তান নন্দদা, বৌদি, সারমেয় পুতু আর বেড়াল লক্ষ্মীকে নিয়েই
আমাদের নন্দদার সুখের সংসার। সরকারি কর্মী আমাদের নন্দদা কেতাদুরস্ত হয়ে শুধু মাসের প্রথম সপ্তাহে 2-4 দিন অফিস মুখ হন। বাকি দিনগুলো আমাদের সঙ্গে বিভিন্ন পাড়াতুত কর্মে ব্যস্ত থাকে। নন্দদার নেশা বলতে মাছ ধরা, ঘুড়ি ওড়ানো আর লোকের পিছনে লাগা। আর আমাদের বৌদি অমায়িক, মাতৃস্নেহ ঝরে পড়ছে। উনি ছাড়া পাড়ার কোন অনুষ্ঠান ভাবাই যায় না। আমাদের উপর বৌদি স্নেহের কাছে দাদা হেরে ভূত। গেলবার হয়েছে কি, এই শোন সবাই, গোবরাপুকুর বয়েজ ক্লাবের একদিনের আন্ডারহ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় আমাদের কিন্তু জিততেই হবে। গতবার হেদিয়ে ভেদিয়ে ফাইনালে উঠেছো বাচ্চারা, এবার বুটিক পাড়া সমিতিকে আমাদের কিন্তু হারাতেই হবে। নন্দদা আমাদের টিমের নন প্লেইং ক্যাপ্টেন। মাঠের বাইরে থেকেই ভোকাল টনিক দিয়ে তিনি দল পরিচালনা করেন। যথাদিনে সময় মতো ফাইনাল খেলা শুরু হলো। দিনের শেষ পর্বে আলো কমে আসছে। আমাদের ক্লাব কিন্তু এবারও ফাইনালে। আলো কমে যাওয়ার কারণে 7 ওভারে ফাইনাল খেলা হবে বলে ঠিক হলো। এদিকে ফাইনাল খেলা দেখার জন্য বৌদিও রিক্সা চেপে মাঠে হাজির। গায়ে শাল মাফলার জড়িয়ে তিনি শটাং গিয়ে বসলেন প্রাইজ ডিস্ট্রিবিউশনের টেবিলে। টস করে ফাইনাল খেলা শুরু হলো। আমাদের ক্যাপ্টেন দিলু টসে হেরে গেল। বাইরের থেকে বৌদির চিৎকার, আবার ডোবালি তো, তোর কালকের বেগুনিটা গেল রে দিলু। বুটিক পাড়া সমিতি টসে জিতে ব্যাটিং নিয়েছে। আমাদের বৌদি কিন্তু মানতে রাজি নন যে টসে জেতাটা নিতান্তই ভাগ্যের ব্যাপার। আর মাঠের বাইরে থেকে নন্দদা হাত পা নেড়ে আস্ফালন করেই চলেছে। আফটার অল তিনি তো আমাদের নন প্লেইং ক্যাপ্টেন। কামন কামন, ভালো করে খেলতে হবে কিন্তু। আমাদের খেলা শুরু হতে যাচ্ছে। এদিকে হয়েছে কি, আমাদের পাড়ার ঘোতনা বরাবরের মতো মাইক নিয়ে খেলার ধারা বিবরণী দেয়া শুরু করে দিয়েছে। নমস্কার, হইচই সঙ্গের খেলার মাঠ থেকে বলছি আমি ঘোতন কুমার। আজ এই মাঠে 8 দলের যে এক দিবসীয় আন্ডারহ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছিল, তার আর কিছুক্ষণের মধ্যেই ফাইনাল খেলা শুরু হবে। শুনতে পাচ্ছেন তো ঘোতনার কমেন্ট্রি? টস হয়ে গেছে। টসে জিতে বুটিক পাড়া সমিতি ব্যাটিং নিয়েছে। এদিকে আলো কমে আসার জন্য ফাইনাল খেলায় এক দল 7 ওভার করে ব্যাটিং করার সুযোগ পাবে। হইচই সঙ্গের ক্যাপ্টেন তার টিম নিয়ে ফিল্ডিং করতে মাঠে নামছে। আম্পায়াররাও মাঠে দাঁড়িয়ে পড়েছেন। খেলা শুরু হচ্ছে। খেলা তো চলছে। এদিকে মাঠের বাইরে থেকে নন্দদা কখনো কভারের, কখনো ডিপ মিড উইকেট, কখনো লং অফ, আবার কখনো গালিতে দাঁড়ানো ফিল্ডারকে এগিয়ে পিছিয়ে জায়গা ঠিক করাচ্ছেন। বোলার বল করতে আসলেই নন্দদা তর্জন গর্জন বেড়ে যাচ্ছে। এই যা, খেলা তো চলছে। তাই আবার আমরা ঘোতনার কাছেই ফিরে যাই। প্রথম পর্বে 7 ওভারের খেলা শেষ হলো। বুটিক পাড়া সমিতি সাকুল্যে 42 রান করেছে। হইচই সঙ্গের ন্যাটা একাই 3টি উইকেট নিয়েছে। প্রথম পর্বের শেষে সকলে মাঠের বাইরে চলে আসছে। আর মাত্র 10 মিনিটের মধ্যে দ্বিতীয় ইনিংস শেষ করতে হবে। প্রথম পর্বের শেষের দিকে হইচই সঙ্গের উইকেট কিপারের বল ধরতে বেশ কষ্ট হচ্ছিল আলো কমে আসার কারণে। এখনই দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে। 42 রানটা এই স্যাঁতস্যাঁতে পিচে কম নয়। তার উপরে আলো কমে আসছে, সমস্যাটা ব্যাপক। নন্দদা হঠাৎ বলে উঠলেন, সবাই শোনো, ওপেনিং করতে যাবে পল্টু আর ন্যাটা। প্রথম 4 ওভারেই কিন্তু রান তুলে ফেলতে হবে, এটা যেন মনে থাকে। নেটা ও ধরে খেলতে পারে নাকি? ও তো আন্তাবড়ি ব্যাট চালায়। আমাদের নন প্লেইং ক্যাপ্টেন কাম কোচ টিমের সকলের দিকে একবার তাকিয়ে নিয়ে মুচকি হেসে বললেন, এই এই শোন 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 শোন, এই সবাই কাছে আয় কাছে আয়। এই শোন, মন দিয়ে যা বলছি শোন সবাই। দ্বিতীয় পর্বের খেলা শুরু হতে চলেছে। হইচই সঙ্গের খেলোয়াড়রা তাদের কোচ, কোচের পত্নী সহ সকলে মিলে মানব হাডেল তৈরি করে কি যেন বলা বলি করছেন। দূর থেকে দেখে মনে হচ্ছে ভাঙা পাকা কাঁঠালের উপর যেন এক ঝাঁক ডাঁশ মাছি বসেছে।
আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নন্দদার কানে বৌদি কি যেন বলছেন। দাদা সবেগে মাথা নাড়িয়ে যেন অসম্মতি জানাচ্ছেন। বৌদি আবার নিজের জায়গায় গিয়েই বসলেন। আর দাদা, এই ঘটনা, তুই খেলার কমেন্ট্রি করছিস না নন্দদার উপর নজরদারি চালাচ্ছিস? আরে থামো তো বাবুদা। এদিকে নন্দদা উইকেট কিপারের ঠিক পিছনের দিকে দাঁড়িয়ে আকারে ইঙ্গিতে আম্পায়ারের উপর একটা অলিখিত নিয়ম বইয়ের মতো চাপ তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন। এই রে, এবার কি হবে কে জানে, নেটাটা যে কি করবে। দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়েছে। ওভারের প্রথম বল। মিডল স্টাম্প গার্ড করে দাঁড়ানো নেটা চারিদিকে ফিল্ড পজিশন দেখে নিচ্ছে। এদিকে হু হু করে আলো কমে আসছে। প্রথম বল, সপাটে ব্যাট চালিয়েছে নেটা। ব্যাটের মাঝখানে লেগে আম্পায়ারের মাথার উপর দিয়ে উড়ে গিয়ে বল একটি ড্রপ খেয়ে আছড়ে পড়ল বাউন্ডারি লাইনের ওপারে। চার, সাবাস নেটা। পরের বল, আবার চার। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। ওভারের প্রথম 4 বলে 4টি 4 মেরে নেটা দারুণ শুরু করেছে। দারুণ 4 মেরেছে, এলো পাতাড়ি ব্যাট চালাচ্ছে আবার কথা। পঞ্চম বল, নেটার হাঁটুতে এসে লাগলো। এলবিডব্লিউ এর আবেদন। এই যে দেখছি নন্দদার ইশারা দেখে নাটা ধেয়ে যাচ্ছে আম্পায়ারের দিকে। কি নেটা কি বলছে? বোলিং অ্যাকশনটা চেক করতে বলছে, কাঁধের লেভেলটা দেখতে বলছে, নো বল ডাকতে বলছে। সবই নন্দদার দয়া। হায় রে। দর্শকদের চিৎকারে এবং নেটার প্লে অ্যাক্টিং এ ভাইবাজাকা খেয়ে আম্পায়ার কিছুই ইঙ্গিত করলেন না। ওভারের শেষ বলে ব্যাটের কানায় লাগিয়ে নেটা 2টি রান সংগ্রহ করে নিল। পরের ওভারের প্রথম বল সোজা এসে লেগেছে পল্টুর অফ স্টাম্পের মাথায়। বোল্ড। আবার লেগ আম্পায়ারের দিকে নেটা ব্যাট হাতে দৌড়ে যাচ্ছে। মনে হচ্ছে নন্দদার সাজানো চালে নেটার আক্রমণে আম্পায়াররা দিশেহারা। আন্ডারহ্যান্ড বোলিং এর প্রচলিত কোনো নিয়ম আছে নাকি? দেখেছো কাণ্ড। এই ফাঁক দিয়ে নন্দদা মাঠের বাইরে থেকে নেটাকে আম্পায়ারদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। মাঠের মধ্যে আম্পায়ারের সিদ্ধান্তকে ঘিরে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। দুই টিমের মধ্যে বাক বিতণ্ডা চলছে। কি বৌদি চেঁচাচ্ছেন কেন? হাই হাই আম্পায়ার, হাই হাই আম্পায়ার। আম্পায়ারদের দাদাগিরি মানছি না, মানবো না। ওদের গায়ের জড়ি চলছে না, চলবে না। মাঠের মধ্যে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেছে। আম্পায়ারদের ঘিরে জটলা। নন্দদা টিমের ছেলেদের টেনে বোঝাতে চাইছেন, আম্পায়াররাও নিয়ম নিয়ে দিশাহারা। এদিকে মাঠের মধ্যে সন্ধ্যার চাদর নেমে এলো ঝুপ করে। খেলা অমীমাংসিত। খেলার ফলাফলে খানিকটা বিমর্ষ হয়ে আমরা ফিরে চলেছি বাড়ির দিকে। সঙ্গে আমাদের নন্দদা ও বৌদি। এই সবাই আমার কাছে আয় দেখি। কেন, কি হয়েছে? বৌদি উত্তর না দিয়ে গায়ের শালটা ডান হাত দিয়ে সরালে। আমরা কি দেখছি? উইনার্স ট্রফিটা বৌদির বগলদায়। এটা তোমার কাছে কিভাবে এলো? যেটা পই পই করে বারণ করলাম সেটাই করে ছাড়লে। ওরা ফার্স্ট ওভারে 3 রান করেছিল, আমরা 18। তাহলে কারা জিতলো? খেলাই তো হলো মোটে 1 ওভার। তাহলে তোমরা যখন মাঠের মধ্যে ন্যায় চাইছিলে তখন দেখি একটা সূক্ষ্ম টেবিল থেকে চুপচাপ ট্রফি দুটো তুলে নিয়ে যাচ্ছে। ওটার ঘাট ধরে ছোট্ট একটা পাক দিতেই দুটোই আমায় দিয়ে দিল। আমি ছোটটা রেখে বড়টাই নিয়ে এলাম। অকাট্য যুক্তি। অবশ্য এভারেজেও জয়টা তো আমাদের। এরপর আর আমরা দাদাকে কিছু বলতে দিইনি। সবাই মিলে চেঁচিয়ে উঠলাম, 3 cheers for বৌদি। হিপ হিপ।